কেন? মা, কদিন যাবত মাথাটা কেমন ঘোরাচ্ছে আর কেমন জানি বমি বমি হচ্ছে, ভালো লাগছে না কিছু। টক খেতে ইচ্ছা করে? হ্যাঁ, করে তো মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, সুসংবাদ আছে, সুসংবাদ। কিসে? ঋতু তো মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এটা অসম্ভব। আর নিশ্চয়ই ওর কোনো গ্যাসের প্রবলেম না হলে ওর পেটে ব্যথা হয়েছে। এই তুই চুপ কর তো, তুই এইসবের কি বুঝিস? হ্যাঁ, কথায় আছে না, উপরওয়ালা জব দেতা হয় ছাপ্পর ফার কে দেতা হয়। এদিকে উনি ডিভোর্স করছেন আর ওদিকে সুসংবাদ। ডিভোর্স? গুল্লি বাড়ি তোদের ডিভোর্স? ভাই ভাই চলেন তো আমরা বাজারে যাই, মিষ্টি কিনে আনি। আরে তোমরা থামো তো, কি সব মস্করা করতেছো? যার বিয়ে তার কোনো খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। ও কোনো প্রেগনেন্ট না, ও ফাইজলাম করতেছে। মা, আমারও তাই মনে হয়। আমি কি প্রেগনেন্ট? না মনে হয়। তাহলে চল ডাক্তারের কাছে যাই, সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ তাই করো। হ্যাঁ, তাই করো। জি, সুসংবাদ, মিসেস ঋতু মা হতে চলেছেন। কি? আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। আমার হাতে রিপোর্ট, আপনি মানা না মানার কে? আরে আমি তোর হাজবেন্ড। ও, ব্যাপারটা তাহলে টেনশনের। দেখেন, ফ্যামিলি ম্যাটার, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার রিপোর্ট একদম ঠিক আছে, মিসেস ঋতু অন্তঃসত্ত্বা। এখন ওনার অনেক টেক কেয়ারের প্রয়োজন, কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। জি ডাক্তার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কি বলতেছে এসব? কি রে, তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই? ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস? চাচি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। প্লিজ আপনারা থামেন, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার পরবর্তী পেশেন্ট আসবে, যান। এই পরবর্তী পেশেন্ট পাঠাও। এক্সকিউজ মি ভাইয়া। জি আপু। না মানে আসলে ভাইয়া, আমি না প্রেগনেন্ট। ও আচ্ছা। আপনি বুঝতে পারছেন না। আমি বলতে চাচ্ছি, এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি, আর বলতে হবে না। আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না। পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন। আমি আসলে বলতে চাচ্ছি, আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয়? আরে না, কি যে বলেন আপু। নেই? না আপু, এমন কোনো ওষুধ তৈরি হয়নি। মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসে না। ও, এমন কোনো ওষুধই নেই যেটা খেলে পেটে বাচ্চা হয়? তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেয়। সরি আপু, এরকম কোনো ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আমি দিতে পারবো না। এই ফার্মেসির দোকানদারের সাথে এত ফুসুর ফুসুর কিসে? তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার? বিষয়টা তো সন্দেহজনক। কি অদ্ভুত কাস্টমার! একবার বলে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ, একবার বলে বাচ্চা পেটে আসার ওষুধ। কে? বাচ্চার বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। কে? ফার্মেসির দোকানদার। একটা চটকানা মেরে দাঁত ফেলে দিন। এই, কি করে বুঝলি তুই ফার্মেসির ওই লোকে এই বাচ্চার বাবা? আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফুচুর ফুচুর করতে। আরে কারোর সাথে ফুসুর করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই, তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন? কেন যাব না? আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে, যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। সেই জন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে, কেন আমি প্রেগনেন্ট হলাম সেটা জানার জন্য। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? আল্লাহরে, এক গাধা বিয়ে করছে আরেক গাধাকে, এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি। শোন বাবা, এই বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ম।
এটা যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই, বরং আমরা আনন্দ করি। বাবা আমি তো তোমাদের বলে না কোনো লাভ নেই। কি জ্বালা হয়েছে বলো তো? আরে মামা ঈদ চলে আসছে, বাবু নিয়ে নিও। কিরে কি অবস্থা? ভালো আছি দোস্ত, শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না, আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। কি একটা অদ্ভুত রে। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে। কি রে? আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে সেটাই হতে পারে তো, আমিও সেটাই ভাবছি। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। এই আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন। হ্যাঁ বৃষ্টির দিন? এই তোমার মনে পড়তেছে না? ওই যে বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছিল, তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল। কিভাবে কি হবে? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে, তোর মনে করে চালাই দে, সমস্যা কি? কি বলতিস তোরা? তোরা কি বোকা? হ্যাঁ এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দিব? এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা নির্জতা কিচ্ছু রাখলা না, অপমান করো তো করো, এখন ফ্রেন্ডদের সামনে করলা। আহারে বেচারিটা কষ্ট পায় চইলা গেল রে। মামা রে। রহিম ভাই। আপা আপনি? হ্যাঁ আমি, আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। আপা হ্যাঁ শুনলাম আপনার সন্তানের বাবার পরিচয় নাকি নাই? কে বলছে? এলাকা তো সরিয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতে আছে। আপা সদাইটা নিয়ে যান। আরে আপা, আমরা বাচ্চার নাকি বাবার সন্ধান পাইতেছেন না? না পাইলে মহলে আর কি পোস্টার লাগাই দেন, পাইয়ে যাবেন কি। হ্যাঁ সুইসাইডটা করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। যাই হোক বাদ দে, বল কি বলতে চাস? কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি, এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই। আচ্ছা তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে, আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস? এর জন্য তো তুই দেয়, বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দীপ, আমি না সত্যি জানি না এ বাচ্চার বাবা কে। আচ্ছা তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস, মিশেছিস, আমরা একসাথে বড় হয়েছি। তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না? বল, আমি সত্যি এরকম কিচ্ছু করিনি। আমি আর যাই হই চরিত্রহীন না দীপ। তোর চরিত্র যে কেমন সেটা তো তোর এই পেটের বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা তুই তো আমাকে একদিন বলেছিলি চল সবকিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা পেটে বাচ্চা আসার আগে। দীপ তুই অন্তত আমাকে ব্লেমটা দিস না প্লিজ, তুই তো সব জানিস তাই না? প্লিজ তুই এই সন্তানের স্বীকৃতিটা দে। দেখ এটা কখনোই সম্ভব না। দেখ দীপ, তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি। আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না? তুই তো এখন শুধু আমার ভাই না রে, তুই তো আমার হাজবেন্ড। দেখ আমার এত বড় একটা বিপদ, এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে, এইভাবে ব্লেম দিচ্ছে, একমাত্র তুই পারিস আমাকে সব কিছু থেকে উদ্ধার করতে। আমি না তোকে রিকোয়েস্ট করতাম না রে, এই সন্তানটার দিকে তাকিয়ে আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ দীপ এলাকাবাসীর সবাইকে বলে দে এই সন্তানের বাবা তুই।
তোকে আমি আবারও বলতেছি এটা কখনোই সম্ভব না, যেটা আমার না সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই একটা কাজ কর, তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে। তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো না কারো মনে পড়বে, কমেন্ট করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে। দেব, আমি আর যাই হই চরিত্রহীন না, তোকে বলেছি। বাবারে, আমার মনে হয় তুই কোনো ভুল করতেছিস। ওকে তো আমরা ছোটকাল থেকে চিনি। ও যদি কোনো ভুল করতো তাহলে আমাদেরকে বলেই দিত, গোপন করতো না কখনো। আমার মনে হয় তুই কোনো... মা, এটা আমার থেকে কখনোই না। তারপরও তুই তো ওর স্বামী আর আমরা ওর গার্ডিয়ান। আমরা চাই তুই সবকিছু মেনে নে, ওর মান সম্মানটা নিয়ে আর খেলিস না বাবা। বৌমা সুইসাইড করতে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। মা চলো, তাড়াতাড়ি চলো।